চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসানকে হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম কনস্টেবল রাসেলকে প্রত্যাহার করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে নাইমের সঙ্গে অপ্রত্যাশিত ঘটনায় ক্ষোভে ফুঁসছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির তথ্য ও এনাম হায়দারের ছবিতে মুমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। আমাকে ভাইয়াটা মারছে যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ পরিস্থিতির কথা বলতে বলতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন জাতীয় দলের স্পিনার নাইম হাসান। প্রিমিয়ার লিগ শেষে ঢাকা থেকে ঘরে ফেরার পথে শুক্রবার রাতে অটোরিকশায় চট্টগ্রাম নগরীর লালা খান বাজার ফ্লাইওভারের মুখে পৌঁছালে রাত্রিকালীন পুলিশের টহল টিমের জেরার মুখে পড়েন নাইম। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে হেনস্থা করা হয়। অভিযোগের তীর পুলিশের দিকে থাকায় এ নিয়ে চারদিকে সমালোচনা ঝড় ওঠে। পরে নাইম ও তার পরিবারের সাথে দেখা করতে যান চট্টগ্রাম পুলিশ কমিশনার। আমরা একটা কমিটি করে দিয়েছি, 3 সদস্যের একটা কমিটিও করে দিয়েছি। পুরো বিষয়টা ইনকোয়ারিও করা হবে, প্লাস তাৎক্ষণিক যেটা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করেছি। যেটুকু আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব। সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা প্রফেশনাল হয়নি, এটা প্রফেশনালি করা উচিত ছিল। এটা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না। এই ঘটনায় হতাশা প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানায় তার পরিবার। ও এখনো আপসেট। ও এই পুলিশ কমিশনার গিয়েছেন, ওনার সামনেও কাঁদছে এবং ওর করছে। ও এখন একটু আপসেট, সেই জন্য 4টার দিকে উনি সবাইকে সামনে ব্রিফিং করবেন। ও বলতেছে যে ভাইয়া আমি ওনাকে বারবার বলতেছি আমার ব্যাগ চেক করেন। উনি হয়তো আমার ব্যাগ চেক করে নাই, উনি আমাকে গলা বেড়ে ধরে আমাকে বেশি মারছে আর এত অকথ্য ভাষায় গালাগালি করছে, ও বলে বুঝাতে পারবো না। এদিকে নাইমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম, লিটন, মুশফিক সহ অনেক তারকারাও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। সুষ্ঠু তদন্তের দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান বিসিবির। মুমিনুর রিপন, এনটিভি, স্পোর্টস ডেস্ক।